এসআইআর এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার কলকাতায় পৌঁছেছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ নির্বাচন কমিশনের 4 সদস্যের বিশেষ প্রতিনিধি দল। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পাশাপাশি নদিয়া, মালদা ও মুর্শিদাবাদের এসআইআর এর বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করতেই এই টিম আসে রাজ্যে। জেলাগুলির ডিইও ও ইআরও দের সঙ্গে বৈঠক সেরে এদিন দিল্লি থেকে আসা এই প্রতিনিধি দল যোগ দেন ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং এ ওয়ার্কশপে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ সিইও দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রতিনিধিরাও। রাজ্যে মোট 24টি জেলার ডিইওদের জন্য আয়োজিত হয় এই বিশেষ ওয়ার্কশপ। চলতি বছরের 15 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবরের মধ্যে P3 সিরিজে নতুন ইভিএম এর ব্যালট এবং কন্ট্রোল ইউনিট রাজ্যে এসে পৌঁছেছে। নতুন এই ইভিএম এ রাজনৈতিক দলের প্রতীকের পাশাপাশি প্রার্থীর ছবিও থাকবে, ফলে ভোটারদের সুবিধা আরও বাড়বে বলেই মনে করছে কমিশন। এই নতুন মেশিনের কার্যপ্রণালী সম্পর্কে জেলা আধিকারিকদের অবহিত করাই ছিল ওয়ার্কশপের মূল লক্ষ্য। তবে আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে ওঠে বিএলও প্রসঙ্গ। কমিশন সূত্রে খবর, বৈঠক শুরু হওয়ার আগেই জ্ঞানেশ ভারতী চান যে রাজ্যের এসআইআর এর স্ট্যাটাস রিপোর্ট। তিনি বিভিন্ন জেলার বিএলও এর কাজ, উপস্থিতি এবং অভিযোগ সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চান ডিইও দের কাছ থেকে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন যে বিএলওরা রাত দিন কাজ করছেন। 99% বিএলও অত্যন্ত পরিশ্রমী। 3-4 জনের বিরুদ্ধে অভিযোগ আছে হয়তো, কিন্তু বেশিরভাগ বিএলও সকাল থেকে বিকেলে মাঠে নেমে কাজ করে চলেছেন। গোটা এসআইআর এর কাজই বিএলওদের উপর নির্ভরশীল। ওরা সাংবিধানিক দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। সঞ্জয়, এই যে বৈঠক, ঠিক আমরা জানি যে 2026-এ বিধানসভা নির্বাচন, আর তার আগে এই বৈঠক, এসআইআর, এইসবের মাঝে তো আসন্ন নির্বাচনী প্রস্তুতিতে এই বৈঠকের প্রভাব ঠিক কিভাবে পড়তে চলেছে, কি মনে করছো সঞ্জয়? বিগত বছরগুলোতে যে ধরনের ভোটদান প্রক্রিয়া হয়েছে, এইবারের প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা। সে তোমার নাম তোলার থেকে শুরু করে, নাম বাদ দেওয়ার থেকে শুরু করে, এরপরে আরো চমক হচ্ছে ভোটিং মেশিন, অর্থাৎ মানুষ যেটাতে ভোট দেয়, তার নিজস্ব মূল্যবান মতামত দেয়, জানায়, সেই মেশিনেও চমক থাকছে। গতকাল যে বৈঠক ছিল কলকাতাতে, সেই বৈঠকের পরে জানা গেছে যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানেন যে ভিভিপ্যাট এবং ইভিএম সংক্রান্ত প্রশিক্ষণ, এই বিষয়টা যেমন জোর দেওয়া হচ্ছে, এর পাশাপাশি জানিয়েছেন যে নতুন ধরনের একটি মেশিন কিন্তু আসতে চলেছে এবারের ভোটে। এই মেশিনটা হচ্ছে P3 সিরিজের ইভিএম ব্যালট ও কন্ট্রোল ইউনিট নিয়ে আসা শুরু হয়েছে, এবং যেটা গতকাল বৈঠকেও সেখানে ডিসপ্লে করা হয়েছিল এবং তার প্রক্রিয়া কিভাবে কাজ করে সেটাও সরজমিনে দেখা হয়েছে। অর্থাৎ এই P3 সিরিজের ইভিএম ব্যালট এবং ব্যালট কন্ট্রোল ইউনিট, যা কিনা এরপরে আসতে থাকবে রাজ্যে 15 অক্টোবর পর্যন্ত। এইখানে মূল বিশেষত্ব হলো যে এতদিন শুধু প্রতীক দেখা যেত এই মেশিনের পাশে, এবার থেকে প্রতীকের সাথে সাথে প্রার্থীর, যে কোনো দলের প্রার্থীর ছবিও দেখা যাবে। এই নতুন চমক দিয়ে শুরু হচ্ছে এবারের 26-এর বিধানসভা নির্বাচন। সঞ্জয়, যেটা জানাচ্ছে যে বিএলও প্রসঙ্গ কিন্তু বারংবার আসছে, এক্ষেত্রে বিএলও প্রসঙ্গ কেন বারবার বৈঠকের মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কি মনে করছো এই বিষয় নিয়ে তুমি? দেখো, বিএলওদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সরকারিভাবে এবং অসমর্থিত সূত্রে থেকে বিভিন্নভাবে জানা যাচ্ছে যে বিএলওরা চাপের মুখে কাজ করছে। তাদের এই ইলেকশন কমিশনের যে কাজ, সেটাতে তারা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে রাজনৈতিক দলের কোনো না কোনো নেতা কর্মীদের দ্বারা তারা কিন্তু আবদ্ধ হয়ে কাজ করছে, ফলে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। এর পাশাপাশি তাদের যে জায়গাটা রয়েছিল, অর্থাৎ তাদের যেখানে চাকরি করে সেখানে ফুল টাইমারের যে দাবিটা তাদের ছিল,
সেটা তো রয়েছেই। এর পাশাপাশি নিত্য নতুন যেভাবে এই ইলেকশন কমিশন থেকে একের পর এক নির্দেশিকা জারি হচ্ছে, সেই নির্দেশিকাও তাদের অনেকেই বুঝতে পারছে না। এবং এর পাশাপাশি মূল তারা যে ঘুরে ঘুরে কাজ করছে এবং হাতে তাদের যে সময় দেওয়া হয়েছে অল্প, এটা তারা মনে করছে তাদের পক্ষে সন্তুষ্টজনক নয়। এর ফলে কিন্তু বিএলওরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ফাঁপড়ে পড়ছে এবং তারা মৌখিকভাবে নির্বাচন কমিশনকে একাধিকবার জানিয়েছে এবং তার সাথে তাদের নিরাপত্তার বিষয়টাও জানিয়েছে। এরকম ঘটনা জানা যাচ্ছে। এবং আজ সকালবেলা একটি বিএলও আক্রান্ত হয়ে গেছে কলকাতা শহরের, এরম খবরটাও কিন্তু পাওয়া যাচ্ছে। কোয়েল, একেবারে সঞ্জয়, এরকম কিন্তু বারংবার খবর আসছে যে চাপের মুখে পড়ে বেশিরভাগ বিএলওর কিন্তু আত্মহত্যা করছেন, কেউ সুসাইড করছেন। আবার যেমনটা আমরা দেখলাম যে কিছু কিছু বিএলও মহিলা কিন্তু আবার নির্বাচন কমিশনকে দায়ী করছেন। তাদের চাপ কিন্তু অনেকটাই বাড়ছে। এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাও সঞ্জয়? দেখো, একদিকে যেমন তাদের চাকরি ক্ষেত্রে একটা চাপ রয়েছে, এর উপরে বাড়তি পাওনা হয়েছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের চাপ বিভিন্ন, তাদের যে রীতিনীতি রয়েছে কমিশনের, অর্থাৎ তাদের যদি কোনো ফলস ভোটার অর্থাৎ মৃত ভোটার বা চলে যায় ভোটার, প্রকৃত ভোটার এক কথায় যদি তাদের নাম বাদ যায় অথবা প্রকৃত ভোটার ছাড়াও যে সমস্ত যে ভুতুড়ে ভোটার তাদের যদি নাম থেকে যায় কোনো কারণে, সেখানে কিন্তু ছাড় পাবে না বিএলও। এমনটাই নির্দেশিকার মধ্যে কাজ করতে হচ্ছে। এর সাথে সাথে যে পারিপার্শ্বিক চাপ, তোমাকে আবারও বলছি যে রাজনৈতিক দলের যে সমস্ত পারিপার্শ্বিক চাপ, সেখানেও বিএলওদের কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অতএব এক কথায় বলতে গেলে এই শুরুতে ইলেকশন কমিশনের সব থেকে নিচের জায়গায় রয়েছে কিন্তু বিএলওরা, এর উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একের পর এক স্টেপে রয়েছে। কিন্তু সেক্ষেত্রে সমস্ত চাপ নিয়ে তারা তাদেরকে ফিল্ডে যেতে হচ্ছে এবং ভোটারদের মুখোমুখি করতে হচ্ছে। এক কথায় বিএলওরাই প্রকৃতই চাপের মধ্যে যদি কেউ থেকে থাকে ইলেকশন কমিশনের, সেটা হচ্ছে এই মুহূর্তে প্রত্যক্ষ করা যাচ্ছে বিএলও। অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় তোমায়।